মারার, ভালোবাসার সবকিছু অধিকার শুধু আমার আছে, আর তোমাকে মুক্তি দেওয়ার আর বন্দি করারও। তুমি অনেক নিষ্ঠুর জাঙ্কুক। কোনো মানবদরদি ভ্যাম্পায়ার দেখলে আমাকে জানিয়ে তো তেজু, আমি তার সাক্ষাৎ করে নেব। কোথায় নিয়ে যাবে আমাকে? এই প্যালেস ঘুরে দেখাবো, যেহেতু এইখানেই থাকতে হবে তোমাকে, তাই এর সম্পর্কে জানা তো জরুরি, তাই না? তে তো এটাই চেয়েছিল, এই প্যালেস সম্পর্কে জানাটা বড় জরুরি ছিল। চলো। তুমি এত ভদ্র কি করে হলে তেজু? মানে মানে আজকে তোমাকে ধরে আনলাম, তবু তুমি কিছু বললে না, কালকের মতন এটাও করলে না। এখন তোমাকে ঘুরতে নিতে চাচ্ছি, সেটাও রাজি হয়ে গেলে, এমনকি বিয়ের জন্য রাজি। এমন মনে হচ্ছে যেন এসব তুমি নিজেই চেয়েছিলে। তাহলে কি তোমার মনে আমার জন্য সামথিং সামথিং? কখনোই না জাঙ্কুক, তোমার মতন বিশ্বাসঘাতককে আঘাত করা যায়, ভালোবাসা না। আমি শুধু দেখতে চাই তুমি কত দূর যেতে পারো, কতটা নিচে নামতে পারো, শুধু এতটুকুই। হ্যাঁ, ওকে চলো। জাঙ্কুক ডেকে প্যালেস ঘুরতে চলে গেল। জাঙ্কুককে বুঝে যাচ্ছে কোনটা কি, তবে তে খুঁজছে সেই জায়গাটা, কিন্তু পুরো জায়গায় তো সন্দেহজনক লাগছে না। হঠাৎ মূর্তির মতন কোনো কিছু একটার দিকে নজর গেল তের। একটা ছোট মাটির মেয়ে পুতুল, পেটের দিকে একটা হাতের ছাপ। কিন্তু এত সুন্দর একটা পুতুলের পেটে হাতের ছাপ কেন? এই মূর্তির পেটটা এমন কেন? কি জানি, আমি যখন থেকে জন্মেছি তখন থেকে দেখে আসছি এমন। বাদ দাও, ওইদিকে চলো, আরো অনেক মূর্তি আছে। জাঙ্কুক সামনে এগিয়ে গেল, তে কিছুটা তাকিয়ে রইল সেই মূর্তিটার দিকে। জাঙ্কুক পিছু ঘুরে তেকে মূর্তির দিকে তাকিয়ে থাকতে দেখে শয়তান হাসি হাসলো। কি হলো তেজু, চলো। ও হ্যাঁ চলো। একই পদ্ধতিতে লুকিয়ে নিজে রাজ্যে গেল তে। না, এমনিতেই না, কারণ আছে, নইলে আসতো না। সবার আগে দেখা করতে হবে সুগার সাথে, ওই পারবে সাহায্য করতে এই বিষয়ে। সুগা, এগিয়ে কোনো সমস্যা হচ্ছে? তুমি ঠিক আছো? কেউ কিছু বলেছে, আঘাত করেছে? বলতে তে মুস্কে আসে। সত্যি ছেলেটা অনেক ভালো, নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য, ভীষণ খেয়াল রাখে তের। যদি কোনো ভালো বন্ধুর নাম নেওয়া হয়, নিঃসন্দেহে সুগার নামই নেওয়া হবে। কি হলো তে, বলো বলো না, কি হয়েছে? তুমি আমাকে নিয়ে ভীষণ চিন্তা করো, তাই না? তের মুখে হঠাৎ এমন কথা শুনে সুগা উপাকের চোখে তাকিয়ে থাকলো তের দিকে। হঠাৎ এমন প্রশ্ন, তা তোমার কি মনে হয় তে? আমি নিশ্চিত তুমি আমাকে নিয়ে ভীষণ চিন্তা করো। কারণ নেই কি? মানে? সুগা হাসলো। আচ্ছা বাদ দাও, তুমি কি শুনে এসেছো তাই বলো। হ্যাঁ সুগা, আসলে শ্বশুর মধ্যে ভর্তি খুঁজতে সাহায্য লাগবে তোমার। বুঝলাম না। আমার মনে হচ্ছে আমাদের কাছে কেউ আমাদের ব্যাপারে সব ইনফরমেশন ফাঁস করে দিচ্ছে কপির কাছে। এর কথায় সুগার মুখে চিন্তার ছাপ ভালোভাবেই পড়লো। তে তোমাকে এখন কি করে বলি যে তোমার নিজের একদম কাছের মানুষই তোমার পিছনে ছুরি মারছে। সে যদিও তুমি তাকে সে ভাবছো, আসলে সে ও নয়, ও কোনো বহুরূপী। তার খোঁজে তো আমি এতদিন করে যাচ্ছি। আসলে ও কে, কেনই বা আমাদের এখানে ছদ্মবেশে এসেছে, তার কি উদ্দেশ্য, আর কিংকুকির সাথে কি এমন সম্পর্ক যে আমাদের এখানকার সব খবর কিংকুকির কাছে? কিন্তু না, এত কিছু ওর একার পক্ষে সম্ভব না। আমি নিশ্চিত ওর সাথে আমাদের এই মহলেরও কেউ জড়িত আছে। সেটা কে আমাদের তাকে খুঁজে বের করতেই হবে।
সুগা এইগুলো নিজের মনে বিড়বিড় করে বলছিলই তখন তে কি হলো সুগা, কি বিড়বিড় করছো, কিছু তো বলো। হ্যাঁ তে, তুমি ঠিক বলছো, তোমার কাছে কেউ এটা করেছে, কিন্তু কে? গুরুমেন্ডি তো আমাদের অনেক বিশ্বস্ত, উনি এমন কিছু করবে বলে মনে হয় না। আর কাই আঙ্কেল তো আমার বাবাকে অনেক ভালোবাসতো, আমি সব শুনেছি। আর বাকি থাকলো জিমিন, কিন্তু ওর পক্ষে তো কোনোভাবেই সম্ভব না, কারণ ও একজন সাধারণ মানুষ। তাছাড়াও ও আমাকে ভীষণ ভালোবাসে। জিমিনের কথা শুনতেই সুগার মুখ ছোট হয়ে গেল। সে কি করে বলবে যে ওর পাশে যে আছে সে? গুরমিন্ডি কখনো এটা করবে না তে, কাই আঙ্কেলও নয়, বাকি রইল জিমিন আর আমি। বাট তুমি যাকে জিমিন বলো, আসলে আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারবো না ঠিক কে কে আমার আপনজন। বাট তোমাকে সন্দেহ করার কোনো কারণ নেই সুগা, বিশ্বাস করার কারণও নেই। আচ্ছা সুগা, অনেক কারণ আছে তোমাকে বিশ্বাস করার। যেমন তুমি চাইলেও ক্ষমতার লোভে সেদিন আমাকে না বাঁচিয়ে মেরে ফেলতে পারতে। তুমি চাইলেও আমাকে ভুলভাল ট্রিট শেখাতে পারতে। তুমি চাইলেও আমার অতীত জানিয়ে আমার ক্ষমতা সম্পূর্ণ হওয়া থেকে আটকাতে পারতে, কিন্তু তুমি করোনি। এইগুলো কি যথেষ্ট কারণ নয় সুগা? সুগা অবাক হলো। তোমার বিশ্বস্ত হতে পেরে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে তে। যাক, আর কিছু হতে পারলাম বা না পারলাম, অন্তত বিশ্বাসযোগ্য তো হতে পারলাম। অনেক হয়েছে, এবার আসল কোথায় আসি। কিভাবে কি করা যায় তাই ভাবছো তো? শুধু সন্দেহ ছিল, আমি কিছুই করতে পারবো না। আমার প্রমাণ চাই সুগা, সেই প্রমাণই জোগাড় করতে হবে আগে। কিন্তু কিভাবে কি করব সেটাই বুঝতে পারছি না। প্রমাণ তো আমার লাগবেই। বলে সুগা ভাবতে লাগলো। কেউ ভাবছে। সুগা হুট করে চমকালো, মুখে হাসি রেখা টেনে কিছু একটা বলবে, তার আগেই মা, তুমি এখানে? তুমি ঠিক আছো তো মা? চমকালো হঠাৎ কাইকে দেখে। হ্যাঁ আঙ্কেল, আসলে একটি দরকার ছিল। কিন্তু এটা যদি জাংকুক জানে তাহলে? জানবে না, চিন্তা করো না। সাবধানে থেকো মা। আঙ্কেল। গুরুমেন্ডিও সেই সময় এদিক দিয়ে যাচ্ছিলেন। তের গোলা পেয়ে উনি কক্ষে প্রবেশ করলেন। কুইন, তুমি এখানে? একটু দরকার ছিল গুরুমেন্ডি। কি দরকার? কি এমন দরকার ছিল যে তুমি নিজের জীবনে বাজি ধরে চলে এলে এখানে? আসলে ও আমার সাথে দেখা করতে এসেছে গুরুমেন্ডি। সিমিন, তুমি? জি গুরুমেন্ডি, আসলে ও আমার সাথে দেখা করতে এসেছে। আমার এই প্যালেসে একটু ভয় লাগে তো, তাই আর কি। আয় তেজু, আমার সাথে আয়। হ্যাঁ, আমি আসি গুরুমেন্ডি। যাও। আসি আঙ্কেল, আসছি সুগা। সুগা চোখের ইশারায় ওকে যেতে বলল। সাবধানে যাও মা, নিজের কাজে সফল হও। আঙ্কেল। তে যেতেই কাই বলল, আপনার কি মনে হয় গুরুমিন্ডি, তে কি সত্যি শুধু জিমিনের সাথে দেখা করতে এসেছিল? তাও আবার এত বড় রিস্ক নিয়ে? দিন শেষে ও একজন ভ্যাম্পায়ার হলেও ওর মধ্যকার মনুষ্যরূপ এখনো মুছে যায়নি। ও এখনো মানুষের মতন কর্মমূর্তি। তবে তবে কি গুরুমিন্ডি, ও একজন কুইন কাই। দিন শেষে ও যা করবে নিজের প্রতিশোধ আর নিজের লোকদের ভালোই করবে। কি বলে সুগা? সুগা এতক্ষণ ওদের কথা শুনছিল। আসল কারণ তো সে জানে। হ্যাঁ হ্যাঁ, ওটাই কথা। গুরুমিন্ডি হাসলেন। উনি বুঝেছেন যে সুগা জানে আসল কথা, কিন্তু সে যখন বলতে চাইছে না, কি দরকার জোর করার। যা করবে ওরা সেটা তো অবশ্যই সবার ভালোই হবে। জিমিন থেকে কক্ষে নিয়ে আসলো। কেন আসলি তুই এখানে তেজু? জানিস না তোর লাইফ রিস্ক আছে? তুই তো আছিস, তাহলে চিন্তা কিসের? জিমিন বাঁকা হাসলো তের আড়ালে। ভরসা কিনা জানি না, তবে তোর ওপর আমি ভীষণভাবে নির্ভর। আমি জানি আমি কোনো বিপদে পড়লে তুই আমাকে ঠিক বাঁচাবি।
বেশ, এবার বল তো কেন এসেছিস? ওই তে কিছু বলতে গিয়েও থেমে গেল। হ্যাঁ, সে জীবনের ওপর ভীষণভাবে নির্ভর, কিন্তু এখন সে কাউকেই ভরসা করতে পারছে না। মনে হচ্ছে সবাই যেন মুখোশ পরে আছে, যেমন দেখাচ্ছে সে তেমন না। কি রে তেজু, কি ভাবছিস? কেন এসেছিস বল? তে মুচকি হাসলো। কারণটা তো তুই বলেই দিলি, আমার আর কেন বলতে হবে বল? শুধুই আমাকে দেখার জন্যই এটাই কারণ? তা নয় তো কি, আমার বোনটা যে ভ্যাম্পায়ারদের সাথে একা থাকতে ভয় পায় সেটা তো আমি জানি। যাক, তা ভালো, মনে আছে আপনার। চিন্তা করিস না তেজু, আই উইল হ্যান্ডেল মাই সেলফ। তুই নিজের রিভেঞ্জের দিকে নজর দে। জাঙ্কুককে মারতে হবে তো, তাই না? জীবনের কথাগুলো শুনে তে একটু অবাক হলো। কেন জানি তের মনে হচ্ছিল যে জিমিনকে অন্যরকম লাগছে, কারণ এখন জিমিনের বিহেভিয়ার অন্যরকম লাগে তের কাছে। তখন তে তোর কথা শুনে মনে হচ্ছে আমার থেকে জাঙ্কুককে মারার টাকা তোর বেশি। তে তা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, অবশ্যই বেশি। তে পুরো বুঝতে ফেললো। মানে? মানে আমার আঙ্কেল আন্টিকে মেরেছে, আমার কি কম টাকা নাকি? ও আচ্ছা শোন, এবার যা গিয়ে লুকিয়ে পড়, নইলে জাঙ্কুক জানলে সমস্যা হবে। আচ্ছা, আমি আসি তাহলে। যা। তে বেরিয়ে গেল প্যালেস থেকে, কিন্তু তার মনে শুধু একটাই কথা বাজছে। সুগা আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আজকে শুনতে গেলে দেরি হয়ে যাবে, আর নইলে কেউ দেখে ফেলবে, তখন এখনো খুব দুই যাবে। এর থেকে ভালো কালকে একবার চেষ্টা করব। টেরার প্যালেসে নিজের ঘরে চলে আসলো, কিন্তু কি ঘর অন্ধকার কেন? আমি তো লাইট অন করে কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিলাম, তাহলে? তাড়াহুড়া করে লাইট অন করতে সামনে তাকিয়ে জাঙ্কুকে দেখে চমকে গেল।